স্বাগতম বন্ধুরা আরও একটি আলোচনায়। এখন যেটা আলোচনা করব সেটি হচ্ছে আজকেরই একটি নিউজ। সেটা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। তো আসলে এটা যে নিউজটি হয়েছে বা যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা একটু পর্যালোচনা করে দেখি, তারপরে আমি আমার মতামত তুলে ধরবো আপনাদের সাথে। প্রথমে বলতে চাই আসলে কালো টাকা সাদা করার আসলে সুযোগটা, আসলে কালো টাকাটা আসলে কি, এটা আসলে আমরা যারা জানি না বা বুঝি না তারা হয়তো মনে করি যে কালো টাকা এটা আবার কী জিনিস, এটা আহামরি কেমনে হয়। তো এটা জিনিসটা হচ্ছে এমন যে যে টাকাটা আসলে সরকারকে কোনো বৈধভাবে ভ্যাট দেওয়া হয় নাই বা কর দেওয়া হয় নাই, অবৈধভাবে সম্পদ রয়ে গেছে, সরকার যেটা পাওয়ার কথা ছিল সেটা পায় নাই, এটাকে মূলত আসলে কালো টাকা বলে। তো সেই কালো টাকাটা আমাদের 2024 সালেরই বিগত সরকার থাকার সময় একটা অধ্যাদেশ জারি হয়েছিল। তো সেই আইন অনুসারে কালো টাকা সাদা করার সুযোগ ছিল, অর্থাৎ বৈধ করার সুযোগ ছিল। সেটা হচ্ছে 15% আয়কর দিয়ে সেই টাকাটা বৈধ করা যেত। তো আমাদের 5 তারিখে আমরা জানি যে সাবেক সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি বাংলাদেশ থেকে চলে ভারতে আশ্রয় নেন এবং বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত 8 তারিখে। তখন থেকেই বিভিন্ন সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে। তো সেই সংস্কার কাজেরই একটি হচ্ছে এই কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। এটা হয়তো বেশ কয়েকদিন আগেও আলোচনা আসছিল। তো আজকে সোমবার 2 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড থেকে এটি ঘোষণা করা হয়েছে যে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না। তো এই হচ্ছে নিউজ। এখন আমি আসলে আপনাদের সামনে হাজির হলাম কেন বা এখানে কথা বলাটার উদ্দেশ্য হলো কি, সেটা আমি মনে করি যে এটা আসলে একটা পক্ষে বিপক্ষের একটা মতামতের প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো সেই দিক থেকে আমি মনে করি যে কালো টাকা সাদা করার সুযোগ থাকাটা আসলে যৌক্তিক নয়। কেননা যদি কালো টাকা সাদা করার সুযোগ থাকে তাহলে এই ক্ষেত্রে আসলে হয় কি যে একটা মানুষকে কিন্তু আসলে অবৈধ পথে ইনকাম করা একটা সুযোগ রেখে দেওয়ার একটা মতো একটা জিনিস এটা। কারণ আমি যদি জানি যে না, আমার যদি অবৈধ সম্পদও থাকে, আমি যদি সেগুলো হচ্ছে ইলিগালভাবে আয় করি, তো সেই টাকাটা আমি যদি সরকারকে একটা কর দেই, কর দিয়ে সেই টাকাটা আবার বৈধ করে নিতে পারবো, তাহলে আমার আসলে সেই আহামরি সিরিয়াস হয়ে আমার বৈধ পথে ইনকাম করার টেন্ডেন্সিটা নাও থাকতে পারে বা অনেক দুই একটা মানুষের নাও থাকতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি এই আইনটা থাকে, আমার মনে হয় এটা একটা দুর্বলতা। যে তারপর আরেকটি ব্যাপার হলো যে আমরা এই যে কালো টাকা সাদা করার যে বিধানটা, সেটা যে আইন যেটা ছিল সেটা হচ্ছে যে তার যত অপ্রদর্শিত যে পরিমাণ সম্পদ আছে তার 15% কর দিয়ে, অর্থাৎ শতকরা 15 টাকা কর দিয়ে কিন্তু এই টাকাটা তারা বৈধ করতে পারতো। কিন্তু আমাদের যে কর দেওয়ার যে বিধানটা আছে সেটা কিন্তু একজন করের লিমিট কিন্তু সর্বোচ্চ প্রায় 25% পর্যন্ত আছে। এছাড়াও যদি আরও মানুষের সম্পদ আরও বেশি থাকে তাহলে পর্যায়ক্রম সেটা সর্বোচ্চ 35% পর্যন্ত আরও কর দিতে হয়। তার মানে আমরা যেখানে আসলে লিগালি যেখানে আমি আরও বেশি কর দিচ্ছি, তাহলে সেখানে মাত্র 15% কর দিয়ে অবৈধ টাকা যদি কালো টাকা যদি সাদা করা যায়, তাহলে তা আমাদের তো মনে হয় যে তাহলে অবৈধ পথে ইনকাম করাটাই আরও ভালো। তাহলে কেন আমরা অবৈধ পথে ইনকাম করতে যাব? তো সেই দৃষ্টিকোণ থেকে যার কাছে কালো টাকা থাকবে সে অবশ্যই আইনের আওতায় আসবে, তাকে শাস্তির আওতায় আসবে, তাকে শাস্তি দিতে হবে, তখন জবাবদিহি করতে হবে। কিন্তু এটা আসলে আইন করে কালো টাকা সাদা করার বৈধ করার যে আইন, এটা আসলে চূড়ান্তভাবেই আমার মনে হয়েছিল যে এটা একটা অযৌক্তিক জিনিস। এটা রাখার আসলে কোনো ভ্যালিডিটি বা বৈধতা নাই বলে আমার মনে হয়েছিল। তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে আমি অনেক সাধুবাদ জানাই, যে এটা আসলে আসলে একটু ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো সংস্কার কাজের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তো এটি হচ্ছে আমার মত, আমি আমার মত তুলে ধরলাম। দর্শকবৃন্দ, আপনারাও কমেন্ট করে আপনার মতামত কি, যে এই কালো টাকা সাদা করার যে সুযোগ বাতিল হলো এটা আসলে পক্ষে না বিপক্ষে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনার কোনো যুক্ততর্ক থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট চেক করার অপেক্ষা রইলাম। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।